ছেলেটি পাবের মধ্যে মারা গেছিল স্যার। রাস্তায় মারামারি করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি মারা গেছে এই কথা বলে ওর ডেড বডি বাড়িতে দিয়ে আসা হয়েছিল। বাহ, অপূর্ব। ভেতরে ভেতরে তাহলে এইসব খেলাই চলছিল। বড়লোক বলে পয়সা খাইয়ে কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছিল। আমাকে জানতে হবে যে এই বিতান মিত্র কোথায় থাকে, ওর লাশটা কোথায় আনা হয়েছিল। আপনি জানেন নিশ্চয়ই। তাই হাঁ করে দাঁড়িয়ে না থেকে এই ছেলেটির বাড়ি কোথায় সেটা বলুন। আমাকে এখনই যেতে হবে। ওর বাড়িতে কারা কারা আছে, কে কে আছে, সবটা আমাকে জানতে হবে। স্যার, ছেলেটির বাড়ি আসানসোলে, আর ওর বাবার নাম হরিপ্রসাদ মিত্র। আসানসোল? আসানসোলে তো বোম ব্লাস্ট হয়েছিল। আপনি আসানসোলে লোক পাঠান। ইয়েস স্যার। এই হরিপ্রসাদ মিত্রের বাড়িতে কারা কারা আছে তাদের ফটো, তাদের সমস্ত ডিটেলস আমার চাই। ইয়েস স্যার। তারা এখনো ওখানে থাকে নাকি অন্য কোথাও শিফট হয়ে গেছে সবটা আমাকে জানতে হবে। আমার মনে হয় এই বিতান মিত্রের ফ্যামিলিকে ট্র্যাক করতে পারলেই ঋষি ব্যানার্জির সঙ্গে যারা যারা ক্রাইম করেছে তাদের মাথাকে তাকে ধরতে পারবো। প্রথম থেকে আমার সন্দেহ হয়েছিল এটা একটা রিভেঞ্জ স্টোরি। আচ্ছা, না না কোনো মিডিয়া ফিডিয়া চাই না ওখানে। হ্যাঁ, এইটা কেন বুঝতে পারছো না? সিম্পল কথা একটা। আরে বাবা, এখন মিডিয়ার লোকজন প্রচুর ইন্টারেস্ট দেখাবে, ওদের এখন খুব ইন্টারেস্ট। যত হোক ব্যানার্জি বিল্ডার্সের বাড়ির কেচ্ছা বলে কথা। হ্যাঁ, ওরা কোর্টে গিয়ে ভিড় করবে, এখন অনেক কিছু করবে। সেই জন্যই তো আমি বলছি ওদেরকে আগে থেকে বারণ করে দাও, যেন আমার ভাইয়ের সামনে, ঋষির সামনে বা আমাদের বাড়ির কারোর সামনে যেন সাংবাদিকরা না আসে যায়। হ্যাঁ, তো বাউন্সার বলে দাও, সোজা হিসেব তো এটা। আরে বাবা, বুঝতে কেন পারছো না? আমি তো শঙ্করকে সবটা বলে দিয়েছি। অদ্ভুত তো। হ্যাঁ, রাখো বাবা। শোনো শোনো শোনো, আরে যেই মিডিয়া জানতে পেরেছে না, ভোরবেলা থেকে ফোন করে অতিষ্ঠ করে মারছে পুরো। হ্যাঁ, ওদের এখন আমাদের বিজনেস নিয়ে হাজারো প্রশ্ন। এই যে জ্যোতি ম্যাডাম, পুরোটা কিন্তু তোমার জন্য হলো, জানো তো? হ্যাঁ, তুমি যদি আনন্দে না লাফাতে বাইরে যাবো পার্টি করতে বাইরে যাবো, তাহলে কিন্তু এই হ্যাপাগুলো আমাদের পোহাতে জাস্ট হতো না। আর মুডটা কারো নষ্ট করিস না প্লিজ। মুড নষ্ট? হ্যালো, এক্সকিউজ মি, নষ্ট আবার কি? মুড কি সবার খুব ভালো আছে নাকি? আর এখন কি তোর থেকে আমাকে জ্ঞান শুনতে হবে? শোন, অনেক দিন ধরে কিন্তু আমি লক্ষ্য করছি ওর সঙ্গে মেশার পর তোর কিন্তু বুলি প্রচন্ড করছে। একদম আমার সঙ্গে এই টোনে কথা বলবি না, আমি কিন্তু তোর দিদি হই। সর্দার বলবি না। কোন টোনে কথা বললাম দিদি ভাই? আমি তো ভালো বললাম যা বলছিস আস্তে কথা বল। কাল সারা রাত মা কান্নাকাটি করেছে, বারবার পাগলের মতো বাইরে বেরিয়ে আসতে চাইছিল। আমি বৌমনি কিভাবে মাকে সামলেছি তোর কোনো আইডিয়া আছে? নিজে তো ঘুমোতে চলে গেছিলিস। তাই? আচ্ছা ঠিক আছে খেয়া, আমি আমার ঘরে যাচ্ছি। এই প্রবাল ঘুম থেকে উঠলে আমার ঘরে পাঠিয়ে দিস। ওই কেসের ব্যাপার নিয়ে ওর সঙ্গে আমার একটু আলোচনা আছে। ঠিক আছে বাবা। বৌমা, তোমারও কিন্তু কাল সারা রাত ঘুম হয়নি, তুমি অনেক কান্নাকাটি করেছো আমি জানি। দেখো বৌমা, তুমি তো সারাক্ষণ সবার যত্ন নাও, সবার খাবার খেয়াল রাখো। এবার থেকে না নিজের সময় মতো একটু খেও, নিজের শরীরের যত্নটা নিও, নাহলে নিজের শরীরটাই খারাপ হবে। অদ্ভুত, কেউ বুঝতেই চাইছে না। জবে থেকে ঋষির বিয়ে ঠিক হয়েছে, এই বাড়ি থেকে আমাদের শান্তি জাস্ট ডুবে গেছে। আর বাড়ির লোকজন কেউ বুঝতেই পারছে না যে এই মেয়েটি আমাদের বাড়ির জন্য অপয়া, একদম অপয়া। বিশেষ করে বাইপাসের ধারে যে প্রজেক্টটা চলছে সেটা কিন্তু সময় মতো শেষ করতেই হবে মানে কিন্তু করতেই হবে। কারণ টাইম মতো ফ্ল্যাটগুলো ডেলিভারি দিতে না পারলে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যাবে। সে আমরা কাজটা তুলে দেবো স্যার, কিন্তু যে মালগুলো লাগবে সমস্ত মাল সাইটে সময় মতো পৌঁছে যাবে, ঠিক আছে? শঙ্খদার মেশামশাই করছেনটা কি? এখনো রেডি হলেন না? ঋষিবাবুকে তো অলরেডি বোধহয় পুলিশ কোর্টে নিয়ে চলে গেছে। অদ্ভুত ব্যাপার এদের। এবার ভালো করে শুনে, যত মাল সাইটে যাবে আপনার প্রয়োজনের মালটুকু রেখে দিয়ে বাদ বাকি মালগুলো অন্য একটা অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, আর সেই অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দেবো। আমিও এটাই ভাবছিলাম স্যার, যা মালের অর্ডার দেওয়া হয়েছে বাইপাসের ধারের বিল্ডিং এ তো এত মাল লাগবে না। এত এক্সট্রা মালের অর্ডার কেন দেওয়া হলো স্যার?
অন্য কোনো বিল্ডিং এ মাল লাগবে এরকম তো শুনিও নি। আপনাকে তো শুনতে হবে না, জানতেও হবে না। আপনার কি মনে হয় আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য? না না স্যার, আমি তো জাস্ট আমরা কোম্পানির ভিতরের লোক আর আপনি বাইরের লোক। আপনাকে যতটা কাজ করতে বলা হয়েছে আপনি ততটাই করবেন। যা মাল আসছে সেখান থেকে বাইপাসের সাইডে যতটা মাল পড়ার কথা সেগুলো রেখে বাকি মাল বাগুইহাটিতে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, কিন্তু বাগুইহাটিতে তো আমাদের কোনো বিল্ডিং এর কাজ হচ্ছে না, ওখানে অত মাল কি হবে স্যার? না মানে এটা নিয়ে যদি ঋষিবাবু পরে আমায় কিছু জিজ্ঞাসা করে আমি কি বলবো স্যার? আরে দূর মশাই, ঋষি আপনাকে এসব নিয়ে কবে প্রশ্ন করেছে? আমি আর শঙ্কই তো সমস্ত ইনস্ট্রাকশন দিই আপনাকে। বিল্ডিং এ কি মেটেরিয়াল লাগবে না লাগবে সেগুলো আমরা ডিসিশন নিই। ধরুন এই অ্যাড্রেসে অর্ধেক মাল যেন সময় মতো পৌঁছে যায়, ঠিক আছে? আর একটা কথা, বেশি ঝামেলা করার চেষ্টা করবেন না, আর বেশি কিউরিসিটি দেখানোর চেষ্টা করবেন না। এই বয়সে চাকরি গেলে কিন্তু আর জীবনেও কোথাও চাকরি পাবেন না, কথাটা মাথায় রাখবেন।